তার নাম হচ্ছে আবুল। বাংলাদেশের সকল বাউলদের সম্রাট তিনি বললেন যে আল্লাহর মাথাও নাই, ফাঁসাও নাই, আল্লাহর আগাও নাই, গোড়াও নাই। আল্লাহর মুখ কয়টা আমি বলতে পারি না। আল্লাহ এক মুখে এত কথা কেন বলেন না নাউযুবিল্লাহ। বাউল সম্রাট আবুল বলেন, আল্লাহ নবীদেরকে যোগে যোগে কেন পাঠিয়েছে, একসাথে পাঠাতে পারে নাই? বাউলদের একটা মতামত, তারা নামাজ পড়ে না। তারা বলে যে এত সুন্দর মুখ নুচি দিয়ে আল্লাহকে পাছা কেন দিব? যদি পথভ্রষ্ট কেউ হয়ে যায় তাহলে তার মুখ দিয়ে এসবের কথা বের হয়। মুখ সবচেয়ে পবিত্র জায়গা না, এটা আমরা মাটিতে দিই। বাউল বলে যে মুখ মাটিতে কেন দিব, কপাল মাটিতে কেন দিব, আর পাছাটাকে আল্লাহকে কেন দেখাবো? এই নামাজ দরকার নাই। সকল নবীরা এই তরিকে নামাজ পড়েছে, সকল নবীরা এই তরিকে নামাজ পড়েছে। বাউলদের একটা নীতি আছে, তারা একটা সম্প্রদায়, জেনা করা তাদের ধর্মের মধ্যে ইবাদত, এই জন্য তারা পরকিয়া করে। আজকের এক ভিডিও আমার মোবাইলে আছে, এক কুমারী মেয়ে, তার মা বাউল লতিফের কাছে নিয়ে আসছে গান শেখানোর জন্য। লতিফ তাকে, তার মাকে বলে 2 দিনের জন্য মেয়েকে আমাকে দিয়ে দেন। তাকে টাঙ্গাইল নিয়ে তার স্পেশাল গাড়ির ভিতর দরজা লক করে দর্শন করেছে। আজকের রিপোর্ট, তাদের ধর্মের মধ্যে জেনা করা নাকি ইবাদত। বাউল সম্রাট আবুল বলে আল্লাহ নাসার জন্য বলেছে, ওলামায়ে কেরামরা নাসার জন্য নিষেধ করেছে। কি বলেছে? কুল আউযু বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6 বার নাসার কথা বলছে আল্লাহ এখানে। বলে নাউযুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের মাবুদ উপাস্যের কাছে, যার মানুষের ইবাদত করে তার কাছে আশ্রয় চাই। নাস অর্থ হলো মানুষ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান, অভিশপ্ত বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান মানুষ থেকে হতে পারে, আবার জিন থেকেও হতে পারে। কিছু মানুষ শয়তানের কর্ম করতে করতে এমন হয়ে যায় যে শয়তান তাকে ভয় পায়। তার একটা কিতাবের উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। এক শয়তানের সাথে আল্লাহর এক ওলির সাথে দেখা, বড় বুজুর্গ। ইবলিসকে বলে যে, ইবলিস ভাই আমাকে একটা পরামর্শ দেন, আর নামাজ রোজা হজ জাকাত এগুলো ভালো লাগে না, রাত্রে তাহাজ্জুদ ভালো লাগে না। ইবলিস বলে, পাইছি, তার পিছনে আমল করে তো আমার ফায়দা হয়েছে। বলে কি চাও? বলে এগুলো করবো না, আপনি বলেন যে কি কাজ করলে আমি ইবলিসের মতন হতে পারবো। তখন ইবলিস সর্বপ্রথম পরামর্শ দিয়েছে, নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিলে অটোমেটিক আমার মতন হওয়া শুরু করবা। তখন আল্লাহর বুজুর্গ বলে, পাইছি এক মন্ত্র, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আজকে থেকে নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, আজকে থেকে আর কোনো ত্রুটি হবে, নামাজ আজকে থেকে আর ভালো করে পড়বো। ইবলিস বলে, হায় আমার গোপন তত্ত্ব তার কাছে ফাঁস করে দিলাম। ইবলিসও কসম খেয়ে বলে, আমিও কসম খেয়ে বলতেছি আমার এই গোপন তত্ত্ব পৃথিবীর কোনো বনি আদমের কাছে ফাঁস করবো না, কাউকে পরামর্শ দিব না। নামাজ আল্লাহ 82 বার বলেছে, এমনি বলে নাই। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাউলকে, তার অনেকগুলো বক্তব্য আছে ইসলামের বিরুদ্ধে, যার কারণে কিছু মুসলিম যুবক তার উপর হামলা করেছে, তাকে সরকার গ্রেফতার করেছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ বলেন যারা খবিস তারা খবিসের পার্টি। ঠিক বাংলাদেশের যত নাস্তিক, যত মুরতাদ আছে, কালকে সবাই বাউল সম্রাট আবুল বসর মুক্তির জন্য মাঠে নেমেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। অহংকারের মতন একটি সূক্ষ্ম রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যারা সুন্নাত করি না, প্রতি সুন্নাত আদায় করি।